আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা। আজকের উম্মে ফাতিমার গল্প আপনাদের হৃদয়ে এই বিশ্বাস জাগিয়ে দেবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে সত্যিকারের ভালোবাসা নিয়ে আসলে দুনিয়ার কোনো বাধাই আমাদের রুখতে পারবে না। সিকান্দারিয়ার আদিবাসী ছিলেন এক মহিলা, উম্মে ফাতিমা। আল্লাহর ঘর ও হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রোজা মোবারকের জিয়ারতের শোকে তাকে মদিনা মনোয়ারায় নিয়ে আসে। কিন্তু মদিনায় পৌঁছানোর কিছুদিন পর তার এক পা ক্ষত বিক্ষত ও অবশ হয়ে যায়। ফলে তিনি আর স্বাভাবিকভাবে হাঁটাচলা করতে পারছিলেন না। এমন অবস্থায় লোকেরা যখন মক্কা মুআজ্জামের উদ্দেশ্যে যাত্রা শুরু করলো, তখন উম্মে ফাতেমা অসহায়ভাবে পিছিয়ে পড়লেন। দেহে শক্তি নেই, পায়ে চলার ক্ষমতা নেই, তাই প্রিয় কাবা শরীফের সফর যেন তার কাছে অসম্ভব হয়ে গেল। কিন্তু তার অন্তর জ্বলছিল ভালোবাসা ও আকাঙ্ক্ষায়। একদিন কষ্ট করে তিনি রোজায় পাকের সামনে উপস্থিত হলেন। কান্না ভেজা চোখে তিনি রোজা পাক তাওয়াফ করতে করতে মিনতি করতে লাগলেন, ইয়া হাবিব আল্লাহ, ইয়া রাসূল আল্লাহ, সবাই চলে গেল, আমি অসহায় হয়ে রয়ে গেলাম। হুজুর, আমাকে হয়তো মক্কার পথে পাঠিয়ে দিন, অথবা আপনারই সমীপে ডেকে নিন। এই ফরিয়াদ করতে করতে হঠাৎ তিনজন আরব যুবক মসজিদে নবাবিতে প্রবেশ করল। তারা জিজ্ঞেস করল, মক্কা মুআজ্জামায় কে যেতে চায়? সঙ্গে সঙ্গে উম্মে ফাতেমা উত্তর দিলেন, আমি যেতে চাই, কিন্তু আমার পা দাঁড়াতে দেয় না। তখন তাদের একজন বলল, আপনি আপনার পা সামনে দিন। উম্মে ফাতেমা পা বাড়াতেই যুবকরা ক্ষতবিক্ষত অবশ পা দেখে বলল, চিন্তা করবেন না, আসেন। তারা তাকে কোমল হাতে উঠিয়ে বাহনে বসিয়ে নিল। আর আশ্চর্যের বিষয় হলো, কিছুক্ষণের মধ্যেই তাকে নিরাপদে মক্কা মুআজ্জামায় পৌঁছে দিল। উম্মে ফাতেমা বিস্মিত হয়ে তাদের কাছে জিজ্ঞেস করতে লাগলেন, তোমরা কেন এত কষ্ট করে আমাকে সাহায্য করলে? তাদের একজন জবাব দিল, আমরা স্বপ্নে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি। তিনি আমাদের নির্দেশ দিয়েছেন এই মহিলাকে মক্কায় পৌঁছিয়ে দাও। উম্মে ফাতিমা বললেন, আমি কোনো কষ্ট ছাড়াই মক্কায় পৌঁছে গেলাম। এটা আমার হাবিবের দয়া। আমরা এই কাহিনী থেকে শিখতে পারি যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনও তার উম্মতের ফরিয়াদ শোনেন। আন্তরিক ভালোবাসা, দৃঢ় ঈমান এবং হাবিবের দরবারে সৎভাবে ফরিয়াদ করলে আল্লাহর হুকুমে অদৃশ্য সাহায্য এসে যায়। তবে শর্ত হলো, ফরিয়াদির অন্তর থাকতে হবে অটল ঈমান, ভালোবাসা আর ইয়া হাবিব ইয়া রাসূল বলে ডাকার অভ্যাস।